হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলো। কি করেছেন যে? এই তো, তুমি এত রাত্রে ফোন দিলা। ফোন দিয়েছি যে আজকে তো আপনি ওবায়দুল কাদেরের সাথে দেখা করতে গেছিলেন। তো কি হয়েছে? তো ওনার সাথে যে কি করেছেন যে এগুলো তো মুই দেখেছি যে কি কও তুমি? এগুলো কি দেখছো তুমি? যা করেছেন তাই দেখেছি। কি দেখছো তুমি? এগুলো কি করছে? কিছু করি নাই আমি। যা করেছেন সবই তো দেখেছি, আমার কাছে ভিডিও আছে বুঝেছেন। আমি কোথায় আর তুমি কোথায়? তুমি কোথা থেকে ভিডিও করলা? যেখানে আমি তো ওই আপনাদের পাশে রেখে ছিলাম না, আর আপনারা তো রুমের ভিতরে ছিলেন, যা করেছেন রুমে তো দরজা ওই আটকান নাই। হ্যাঁ, তোমাকে রেখেই তো ভিতরে আমি চলে গেলাম, তোমাকে বিশ্বাস করে, কারণ তুমি আমার ড্রাইভার না। হ্যাঁ আমি তোমাকে আপনার সাইডে রেখে ড্রাইভার। তো আমি, হ্যাঁ তোমাকে সাইডে রেখে আমি রুমের ভিতরে চলে গেলাম। কি দেখছো? আপনি যা করছেন এগুলাই দেখেছি। আচ্ছা, দেখছো দেখছো, থাক, ওসব কথার মুখে আনো না। মুখে কারণ আনবো না এখন। দল, শোনো, রাজনীতি করতে গেলে দল সাথে অনেক কিছু করতে হয়, অনেক স্যারদের মন রাখতে হয়, নাহলে দলে টিকা যায় না। বুঝো না কেন এটা তুমি? হ্যাঁ ঠিক আছে না, এই জন্য আপনি ওর সাথে এরকম করবেননি। কি যে বললাম, দল চালাতে হলে অনেক কিছু করতে হয়, হুম। নাহলে তো দলে থাকা যায় না। কারণ আমার দায়িত্ব কত জানো? কত দায়িত্ব নিয়ে আমাকে চলতে হয়। আহ, এই দল চালাতে গেলে ওই মন্ত্রীদের সাথে এগুলো করা লাগে নি? অবশ্যই, নাহলে তাদের কথা মতো কাজ করতে হলে তো অনেক কিছু করতে হয়, অনেক কিছু দিতে হয়। হুম, তাহলে ওদের মন রক্ষা করবেন আর আমরা ড্রাইভার হয়েছে থেকে কি আমার মন নেই? আসলে বিষয়টা সেরকম না। কি মন রক্ষা করবো তোমার, বলো? তোমার কি চাওয়া পাওয়া আছে? কই, তুমি তো আগে কখনো বলো নাই। হুম, আমি আপনার ড্রাইভার, দেখতে শুনতে অনেক সুন্দর, চেহারা ছবি তো আমার খারাপ না। হ্যাঁ, এটা তোমার মুখে বলতে হবে না, তুমি দেখতে অনেক সুন্দর। হ্যাঁ। তোমার দেখলেই অনেক স্মার্ট লাগে। এত স্মার্ট কেন তুমি, আমিও জানি না, ভালো লাগে তোমাকে। হ্যাঁ, কাদেরকে দিয়ে আপনার চাহিদা মেটাবেন, তা আমরা কি করেছি যে? না, তুমি কি করবা? তুমি তো আমার কাছে কোনো কিছু আজও চাও নাই যে ম্যাডাম হয়তো আমার কোনো একটা আশা পূরণ করে দেন। না হুম। চাইলে কিছু পাওয়া যায়, বলো? হুম, কি আপনার কাছে যদি চাই আপনি কি এগুলো দেবেন নাকি? এগুলো মানে কি? চাওয়ার মতো চাও দেখে আমি তোমাকে কিছু দিতে পারি নাকি? কারণ তুমি আমার ড্রাইভার, তোমাকে তো দেওয়ার কর্তব্য আমার, বলো? আ- আমরা আর আপনার কাছে কি চাবো? চাইলে তো ওটাই চাবো না। কি চাইবা তুমি? তোমার টাকা পয়সা লাগবে, বেতন বাড়াই দিতে হবে, এটাই তো চাইবা। আর কি চাইবা, বলো? টাকা পয়সা দিয়ে বেতন দিয়ে কি করবো? মানে আপনার গাড়ি চালায় আপনি যা বেতন দেন ওটাতে তো মোর চলে যায়, কিন্তু এখন কেন, তোমার বউ বাচ্চা নেই? না, বউ বাচ্চা থাকতে কি আর আপনার কথা যে আপনি ওবায়দুল কাদেরের লগে যা করেছেন আর লগে এগুলো করেন? ও, তার মানে আমি যা করছি তুমি এটা দেখে নিজেকে ধরে রাখতে পারছো না? কিভাবে ধরে রাখবো সে? ও, তাই নাকি? এই জন্য আমাকে এরকম ভাবে বলছো? হম, এই জন্য বলেছি যে এখন আপনি যে ওই ওবায়দুল কাদেরের সাথে যেগুলো করেছেন আপনার ইচ্ছাকৃত ভাবে নাকি এগুলো করতে হয়, বাধ্য হয়ে করেছেন? আসলে মনে শোনো, ওবায়দুল কাদের দেখে আমার ততটা চয়েস হয় না, কিন্তু বাধ্যগত ভাবে রাজনীতির দলে থাকতে হলে এগুলো করতে হয়। তাই বুঝতে না? পেরেছো? হ্যাঁ বুঝতে হ্যাঁ, পেরেছি। আসলে জানো তো ওর কি কেমন চেহারা, দেখতে কেমন, আসলে রুচি আসে না হম। বাধ্যগত ভাবে। তাহলে আপনার তো হাজবেন্ড আছে নাকি? স্যার আছে না? অবশ্যই, অবশ্যই তোমার স্যার আছে। হ্যাঁ, তাহলে স্যার থাকতে আপনি অন্য মানুষকে দিয়ে চাহিদা মেটাবেন, এটা কি আর হয় নাকি? আসলে চাহিদা তোমার স্যারেরই আমার মিটাইতে পারে, ওইগুলো তো করা চাহিদার জন্য না, আসলে দলের জন্য শুধু। নেতা মন্ত্রীকে মন রাখতে হলে ওইগুলো করতে হয়, নাহলে দলে থাকা যায় না। তোমাকে কি করে বোঝাবো আমি বুঝতে পারছি না। এখন আপনার যে আপনি যেগুলো করেছেন ওবায়দুল কাদেরের সাথে, এখন আমি তো ভিডিও করেছি, ভিডিও দেখে তো আর আমি ঠিক থাকতে পারতেছি না যে। তুমি একটা বোকা, তুমি এগুলো ভিডিও করছো কেন? না, ভিডিও করবো না তো কি করবো? আমি তোমার ম্যাডাম, তুমি চাইলেই তো আমার কাছে একটা কিছু পাও, কখনো তো কিছু চাও না। কি এগুলো ভিডিও করার কি আছে? ওটা মোবাইলে রাখো না, বুঝছো? তাই না? এত সুন্দর খেলাধুলা যদি ভিডিও না করি তাহলে কি হয় নাকি? ভিডিওর মাঝখানে আপনার চেহারাটা সুন্দর ভাসে উঠেছে। কি বলো না তুমি এগুলো? হ্যাঁ। শরম লাগে শুনতে। হ্যাঁ, অনলাইনে যদি ছেড়ে দেয় না তাহলে আপনাকে সকলে চিনে যাবে। না না না, মনি শোনো, আমার অনুরোধটা রাখো, ওইটা মোবাইলে রাখো না, কখনো রাখো না। টাকা ভাইরাল হলে সমস্যা হবে আমার, কারণ আমি একজন এমপি, তুমি জানো না? হ্যাঁ, আপনি এমপি, সেজন্যই তো যদি এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় তখন তো আপনার এমপিও তো থাকবে না নে। তাহলে যদি আমার এমপি না থাকে, তুমি কি আমার এখানে চাকরি করতে পারো? তোমার চাকরিটা থাকবে না। এইভাবে আগে তুমি ওটা ডিলিট করে দাও, ওটা রাখো না, বুঝছো মনি?
চাকরি না থাকলে কি হবে না? আমি তো ড্রাইভার, গাড়ি চালাতে জানি, যে কোনো জায়গায় চাকরি পেয়ে যাবো না। তখন আপনার এবং এমপি চলে গেলে আপনি কি তা করবেন? মনি, তুমি চাও তোমার ম্যাডাম একটা বিপদে পড়ুক? তুমি কি এটা চাও কখনো? তোমার না না ম্যাডামের ভালো চাও না তুমি? না, চাই তো। মানে আপনি আপনার দল বাঁচানোর জন্য ওবায়দুল কাদেরের সাথে এগুলো করতে পারছেন, তাহলে ওই এমপিত্ব বাঁচানোর জন্য কি আর সাথে এগুলো করতে পারবেন না? উম, কি বলো না তুমি? তুমি আমার সাথে এগুলো করবা? হ্যাঁ, আপনি যদি রাজি থাকেন, ইচ্ছাকৃত ভাবে যদি আমাকে কল রিকোয়েস্ট করেন যে মনির তোমাকে দেখতে অনেক ভালো লাগে, তুমি আমার সাথে একটু এগুলো করো, এরকম করে যদি রিকোয়েস্ট করেন তাহলে আমি করব। তারপরে ভিডিওটা ডিলিট করে দেবো না? না মানে তুমি আসলে তো দেখতে অনেক স্মার্ট, কারণ তোমার তো চোখের পলক ফেলানো যায় না। কিন্তু তুমি আমার ড্রাইভার, তাই তোমাকে আমি কখনো কিছু বলি নাই। তারপরে তোমার স্যার থাকে বাসায়, ঠিক আচ্ছা। আছে, সময় করে তোমার একটু যে আমি অন্যভাবে কথা বলবো সেটাও বলতে পারি না। না, আপনারা তো বলছেন যে মহিলা নেত্রী, আপনাদের আর হাজবেন্ড লাগে নাকি? এদিকে সেদিকে খাওয়া দাওয়া করলেই তো পেট ভরে যায়, তাই না? কেন, আমার সংসার আছে না? ওটা তো করতে যাই, রাজনীতি করি তাই। রাজনীতি করেছেন তাই করেছেন, এখন আর সাথেও একটু করেন। তোমার অনেক ইচ্ছে হয়, তুমি কি এগুলো পারবা? তুমি তো বিয়ে করো না, বুঝবা কি করে এগুলো? কিন্তু বিয়ে না করলে কি এগুলো তো মানুষ করতে পারে না? কি জানি তুমি পারবা কিনা, আমি জানি না। এখন কথা হলো না, এত রাত্রে আপনাকে ফোন দিছি, আপনার ভিডিওটা দেখতেছি, এখন কি করবো এখন? ও, তার মানে তুমি এত রাত্রে ফোন দিয়েছো আমাকে, এই ভিডিও দেখে থেকে ভালো লাগছে না তাই? হ্যাঁ। এটা জানানোর জন্য? জানানোর জন্য ফোন দিয়েছি যে তার আর মানে আপনি হ্যাঁ, আর সাথে এগুলো করবেন কিনা, আর এই ভিডিওটার জন্য আমাকে কত টাকা দিবেন? তাহলে কাজ করো, তুমি যত টাকা চাও আমি তত টাকা দেবো। ওবায়দুল কাদেরের সাথে আপনি এগুলো করতেছেন ফ্রিতে ফ্রিতে, তাহলে আমার সাথে ফ্রিতে ফ্রিতে করবেন আর টাকা পয়সা এগুলো আমাকে দান করে দেবেন। তার মানে তুমি কি বলতে চাইছো? মানে ভালো করে বোঝাই, বলো তো বিষয়টা কি তোমার? এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন। বিষয়টা কি আপনি বুঝতেছেন না এখনো? ভিডিওটা যদি অনলাইনে চলে যায় তখন আপনি কি করবেন? আমি যদি আপনার এখান থেকে চাকরি ছাড়ি, যে কোনো জায়গায় ড্রাইভারি করে চলে ফিরে দিন চলে যাবে না। এখন ভিডিওটা অনলাইনে চলে আসলে আপনার কি মন্ত্রিত্ব থাকবে, এমপি থাকবে আপনার? শেখ হাসিনা আমার তো আপনার সংসদ থেকে বার করে দেবে না? হ্যাঁ, আমার কোনো কিছু থাকবে না, সব পদ বন্ধ হয়ে যাবে। তার মানে তুমি টাকা চাইছো, টাকার পাশাপাশি তোমার সঙ্গে কি হ্যাঁ। করতে হবে? তোমাকে খুশি করতে হবে না? হ্যাঁ, খুশি করতে হবে। আর বেশ সুন্দর একটা বুদ্ধি চিন্তা ভাবনা করছো না? হ্যাঁ, সুন্দর বুদ্ধি চিন্তা ভাবনা করেছে। তা আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি আসলে তোমার চাওয়া পাওয়াটা, মনের মতিগতি কি। উম, তুমি তো অনেক দেখে গেছো আমার ড্রাইভার চাকরি করতে করতে, না অনেক কিছু দেখে দেখে শিখে গেছো সব। আপনার চাকরি করতে শিখবো কেন? আর বাসা কোথায়? ফরিদপুর। ফরিদপুরের মানুষ এমনিতেই চালা গেছে, বুঝেছেন? ও মাই গড, তাই নাকি? হ্যাঁ। তাহলে বিয়ে ছাড়া থাকো কেমনে? বউ নাই? বিয়ে ছাড়া থাকি কেমনে? আপনার বাসার কাজের মেয়ে আছে না? হ্যাঁ আছে। ওর সাথে সময় ও, কাটাই। তার মানে তোরা তাহলে সবই খেয়ে নিছো? তো চলবে না কেন? ঠিক আছে, তুমি আমার কাছ থেকে কিছু টাকা নাও, আর তুমি তোমার বাড়ির কাজের মেয়ের সঙ্গে সবকিছু করো। টাকা পয়সা তো দিতেই হবে, আর আপনারও তো আমার সাথে এগুলো করতে হবে। ওবায়দুল কাদেরে যদি আপনাকে পায়, তাহলে আয় তো ওবায়দুল কাদেরের থেকে তো 100 গুণ বেশি আকর্ষণীয়, সুন্দর, তাই না? তাহলে আয় কেন আপনাকে পাবো না? তো ড্রাইভার হয়েছে তো কি হয়েছে? একটা মহিলা এমপির সাথে একদিন এগুলো করলাম, তো মনকে বলতে আর যে আওয়ামী লীগের একটা মন্ত্রী আছিল দীপুমনি, তার সাথে এগুলো করতে পারেছে যে। মনি, একটা বিষয় চিন্তা করো, তুমি আমার বাড়ির কাজের মেয়ের সাথে এগুলো করো, আমি তোমার ম্যাডাম, আমার সাথে এগুলো করবা? কেমন হয় না বলো? আমি বিষয়টা যেমনই হোক কেন, আপনি ওবায়দুল কাদেরের সাথে করতে পারলে আর সাথে কি করতে পারবেন না? শোনো মনির, আমি তোমার সাথে এগুলো করবো ঠিক আছে, কিন্তু আমার রাজনীতি ঠিক রাখতে হলে অনেক জায়গা যেতে হয়, অনেক কিছু করতে হয়, কিন্তু এটা তো আমার হাজবেন্ড জানে না। হ্যাঁ, তোমার স্যার যদি এগুলো জানে, তাহলে কি আমাকে আর কখনোই রাজনীতি করতে দিব না? এটা তো ওই জানি যে আপনার হাজবেন্ড যদি এগুলো জানে, আপনার কখনো রাজনীতি করতে দেবে না। আর তাছাড়াও ওই আর যে ভিডিওটা করেছি, এই ভিডিওটা যদি আপনার হাজবেন্ড দেখে তখন তার আপনাকে আর রাখবেন নাকি? আপনার হাজবেন্ড তো কোটিপতি ব্যবসায়িক মানুষ, আপনার হাজবেন্ডের টাকা দিয়েই তো আপনি রাজনীতি করেন, তাই না? হ্যাঁ মনির, কিন্তু শোনো, তোমার সঙ্গে যদি আমি এগুলো করি, তখন যদি তোমার স্যার জানতে পারে, তখন অবস্থাটা কি হবে? আর এটা আর ভাবছো একবার?
আর সাথে যদি আপনি এগুলো না করেন তাহলে তো এই ভিডিওটা তো অনলাইনে চলে যাবে না। তুমি এগুলো করবা না, আমি তোমাকে অনেক টাকা দিব। আর আমার বাড়ির কাজের মেয়ের সাথে যা কিছু করছো তুমি ওইগুলো করতে থাকো, ভিডিওটা তুমি ভাইরাল করবা না। না, আপনি ওইটা করলে হবে না। কেন ওবায়দুল কাদেরের সাথে করতে পারছেন, আর সাথে করলে কি আপনার সমস্যা আছে? না, এখান থেকে চাকরি ছেড়ে চলে যাবো, আপনি আমাকে 1 কোটি টাকা দেবেন আর আমার সাথে এগুলো করবেন, তাহলে কি আপনার চাকরি করা লাগবে না? তখন আমি নিজে গাড়ি কিনবো 4-5টা। ও তাই নাকি? আমি তোমাকে 1 কোটি টাকা দিব আর তুমি গাড়ি কিনে নিয়ে তুমি চলাফেরা করবা না? হ্যাঁ। কি সুন্দর তোমার প্ল্যান প্রোগ্রাম না? ভালো তো। এখন কি আর কথায় আপনি রাজি আছেন কিনা এখন? মনির, আমার কথাটা শোনো। আমি একজন কি তুমি জানো? আওয়ামী লীগের একজন এমপি। আমি চাইলে কিন্তু তোমার অনেক কিছু করতে পারি। তুমি এটা ভেবো না। এতক্ষণ কিন্তু আমি তোমার সঙ্গে হাসি হাসি কথা বললাম, ঠিক আছে? কিন্তু আমি আসলে কি তুমি আমাকে চিনো না। আমি কিন্তু আর হাসি হাসি কথা বলবো না। তুমি ভিডিওটা যা দেখছো ওটা কাউকে বলবা না বা ডিলিট করে দিবা, বুঝতে পেরেছো? না, আপনি আমার সাথে এরকম করে কথা বললে তো সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে ভিডিও অনলাইনে চলে যাচ্ছে, তখন কি করবেন? মনির, তুমি কি জানো না আমার ক্ষমতা সম্পর্কে তোমার জানা নেই? যে তাই বলে কি তুমি তোমার এই ম্যাডামের ভিডিও ভাইরাল করে দিবা? তো ভাইরাল করে তো দেব না। এখন আমি আপনাকে বলছি যে আপনি আমাকে 1 কোটি টাকা দেবেন আর আর সাথে আপনি এক রাত ওই যে ওবায়দুল কাদেরের সাথে যা করেছেন ওগুলো করবেন, বুঝেছেন? ওর সাথে আমি 1 রাতে এগুলো করবো, 1 কোটি টাকা দিব। তুমি এই চিন্তা ভাবনাটা কি করে করলা? কেন, সমস্যা কি আপনার? সমস্যা নেই মানে অনেক সমস্যা। তুমি কার সঙ্গে কথা বলতেছো সেই ওজনটা তোমার তো জানা দরকার ছিল। আমি যতই আমার নেতৃবৃন্দদের সঙ্গে আমি যাই কিছু করি না কেন, তুমি এইভাবে তো তুমি আমার সাথে কথা বলতে পারো না। তাই কেন? এতক্ষণ তো আপনার কথা ভালোই লাগছে, এখন তো আপনার কথা ভালো লাগতেছে না। তাহলে চিন্তা যেটা করেছি ওইটাই করি, বুঝেছেন? আমি তো এতক্ষণ তোমার সঙ্গে হাসি হাসি কথা বললাম রহস্য করে, কিন্তু আমি দেখছি তুমি বিষয়টা অন্যদিকে নিয়ে যাচ্ছ। আচ্ছা যাই হোক, শোনো, এসব কথা বাদ দাও। আমি ভেবে চিন্তে দেখবো তোমার কি চপ আছে, আমি এটা নিয়ে পরে কথা বলবো তোমার সাথে, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন।